নামচে বাজার। এই শহরটার কথা ভেবে এখনো চোখে জল আসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ মিটার উপরে বিশাল সব পাহাড়ের মাঝখানে একটা পুরো শহর। রঙিন কাঠের ঘর, কফি শপ, বেকারি, ট্রেকারদের মুখের হাসি ভাবতেই অবাক লাগে। এত গভীর পাহাড়ের ভেতরে কিভাবে একটা শহর টিকে আছে। এই জায়গা থেকে আজকের যাত্রা শুরু হয়েছিল, নামচে থেকে ডিঙ্গুচে। প্রথম দিনে আমি চলা শুরু করেছিলাম, কিন্তু কিছু দূর গিয়ে আর এগোতে পারলাম না, কারণ আমি কিছু অসাধারণ মানুষের সাথে দেখা করেছিলাম। তাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বুঝলাম আমরা ভ্রমণ করি শুধু পাহাড় বা প্রকৃতির জন্য না, আমরা ভ্রমণ করি মানুষকে জানার জন্য, তাদের গল্প শোনার জন্য। নতুন মানুষদের সাথে দেখা হলে আমাদের চিন্তাধারাই বদলায় যায়, আমরা আরো বেশি বিনয়ী হই। তাই আমি আজ সানাসাতে থেকে যাই। পরদিন আবার যাত্রা শুরু, সানাসা থেকে ডিঙ্গুচে। কিন্তু এবার দৃশ্যপট পুরো উল্টো হয়ে গেল। সবুজ বনভূমি, গাছপালা সবকিছু পেছনে পড়ে গেল। এগিয়ে এলো ধুলাবালি, পাথুরে কিছু জমি, ঠান্ডা বাতাস আর বিশুদ্ধ অক্সিজেনের অভাব। কিন্তু আমি তো বাংলাদেশের একজন গরম দেশের মানুষ, আমি সমুদ্র পৃষ্ঠের মানুষ। তাই এই হিমহাওয়া, এই উচ্চতার অক্সিজেনের স্বল্পতা আমার শরীর আর মনে এক যুদ্ধ শুরু করে দিল। প্রতিটি পা সামনে বাড়ানোর যেন একটি পরীক্ষা চলছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। এই 2 দিনে আমি শুধু পাহাড় না, নিজেকেও নতুন করে চিনেছি। তাই আমার সঙ্গে থাকুন, এই অসাধারণ যাত্রার প্রত্যেকটি ধাপ উপভোগ করুন, কারণ এখানে যা ঘটবে তা শুধু চোখে নয়, মনেও গেঁথে থাকবে। হ্যালো, ভেরি গুড মর্নিং ফ্রম নামচে বাজার। সকাল সকাল ব্রেকফাস্ট। আজকে আমার প্ল্যান হচ্ছে নামচে বাজার থেকে এগিয়ে যাওয়া। আর আজকে হয়েছে কি, আমার বাংলাদেশে অনেকগুলা ট্যুর অপারেট হচ্ছে, এই জন্য আমি একটু অনেক স্লো মুভিং করব। মানে এখান থেকে বেরোইতে দেরিতে বেরোবো, কারণ আমার বাসগুলা পৌঁছানোর পর সব হোস্ট ট্রেলে ঢোকার পরে আমি বেরোতে যাচ্ছি। নামচে বাজার থেকে সানাসা যেতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। কিন্তু আজকে আমার দিনটা খুবই অলস যাচ্ছে। একটু ফোনে মায়ের সাথে গল্প করেছি, একটু ফোনে আমার ওয়াইফের সাথে কথা বলেছি, ছেলেদের সাথে কথা বলেছি, কেবিটি প্যানেলের সাথে কথা বলেছি। তো এইভাবে আস্তে আস্তে করে করে এই সমান সমান রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি সানাসাতে। আজকে আমি সানাসাতেই থাকবো। এটাই হচ্ছে আমার আজকে ট্রেকিং। আমি আসলে ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। আমি চাচ্ছি না খুব দূরের উপরে আমি কভার করে ফেলবো, বিষয়টি এমন না। আজকে আমরা 14,000 ফিটে পৌঁছে যাবো। নামচে বাজারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি নামচে বাজার আর কিছুদিন থাকতে চাই। ঠান্ডা যেমনটা ভাবছিলাম এমনটা না, মোটামুটি কম আছে নামচে বাজার পর্যন্ত, কিন্তু উপরের কি অবস্থা এখনো বলতে পারি না। ওয়েদার ইজ গুড, দেখা হবে। সো চলো আজকে যাই, খাবারের পরে রেডি স্টেডি। তো ফাইনালি আমরা এই জায়গায় পৌঁছে গেলাম। এখান থেকে কেউ যদি গোকিউর দিকে যেতে চায়, সে হচ্ছে এই যে ওই রাস্তায় বামের রাস্তায় যাবে। আর কেউ যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে চায়, সে এই রাস্তায় যাবে। সো আমি এটা প্রেফার করতেছি, কারণ ওই রাস্তায় অনেক উঁচা, অনেক উপরে যেতে হবে। আর এই রাস্তায় আপনি ধীরে 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 উপরে পৌঁছাবেন। ওই রাস্তায় আপনি শর্টকাটে উপরে পৌঁছাবেন, বাট আমি এই ট্রিপে আমি কোনো শর্টকাট খুঁজতে চাই না, কারণ আপনি যদি শর্টকাট খুঁজেন এটা আপনার জন্যই ক্ষতি হবে। অ্যাক্লিমেটাইজেশন রাখতে হবে। বডিকে তার উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ये सानासा, हाँ चलो, ये सानासा है, সানাসা। এখানে আমরা লাঞ্চ করব।
সানাসাতে। এখানে কিছুক্ষণ রেস্ট করবো, দেন আবার মুভ করবো। সো এখানে একটি বিশ্বাসের বিষয় আছে। ট্যাংবোচে মনাস্ট্রি থেকে যেই ডেশিয়ারটা আসছে, এখন ওনারা এখানে প্রে করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ওনাদের প্রেইং। সো ওনারা Oh, it was great, no? So, he's your guide? Your guide? Yes. Yeah. Oh, nice to meet you. This is him. এ হচ্ছে বাদাম। বাদামের বাড়ি হচ্ছে সালনেরিতে, আর ও এই ট্রেইলে গাইড। তো বাদামের সাথেই আমি বাকি কয়েকটা দিন কাটাবো, একসাথে হাঁটবো এই পথ থেকে সেই পথ, এই পাহাড় থেকে সেই পাহাড়ে। সো আমি আজকে সানাসা ভিলেজে থাকতেছি, কারণ আজকে আমার রেস্ট ডে ছিল কাইন্ড অফ। সো আমি হচ্ছে নামচে বাজার থেকে জাস্ট এতটুকু এসেই আমি স্টপ করে দিয়েছি আমার ট্রেকিং, এবং এখানে আমি একটা ভালো অপরচুনিটি পেয়েছি, যেটা হচ্ছে আমার ড্রেস আমি সব হচ্ছে ধুইতে দিয়ে দিছি অলরেডি। তো এখন হচ্ছে যেটা করতেছি, আমি একটা থার্মাল ইউজ করতেছি, ওয়ান থার্মাল অ্যান্ড হচ্ছে জ্যাকেট অ্যান্ড ইনসাইড থার্মাল। সো ইয়া, সো আমি হচ্ছে একটু স্লো মুভিং করতে যাচ্ছি ভিডিওসের জন্য। সো এখানে আমি আমার কিছু ফ্রেন্ড পেয়েছি, জাপানিজ একজন ফ্রেন্ড পেয়েছি, এবং হচ্ছে লন্ডন থেকে একজন ফ্রেন্ড পেয়েছি। তো আমরা একসাথে যাব, নেক্সট স্লো মুভ করতে করতে যাব, তাহলে দেখা হচ্ছে। ওকে, আর এখানকার ওয়েদারটা অনেক ভালো। এখানে হচ্ছে জাস্ট 3টা পরিবার, দে আর অনলি 3। পরিচয় করিয়ে দেই সোফিয়ার সাথে। সে সুদূর লন্ডন থেকে ট্রেকিং করতে এসেছেন, আর তার পাশে যে আছেন তিনি হচ্ছে সানাসার এই কটেজের মালিক। তারপর সানাসাতে রেস্ট করতে করতে ডিনারের সময় হয়ে গেল। ও, আরেকজনের সাথে পরিচয় করায়নি। ভিডিওতে এক বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে লিওকো, জাপানিজ অরিজিন অ্যান্ড ইউএসএ তে সিটিজেন। এই বয়সেও এসেছেন ট্রেকিং এ দুর্গম পথে ট্রেকিং করতে। ওয়াও! যাই হোক, বাদাম, সোফিয়া, লিওকো, আমি চলে যাচ্ছি আড্ডা দিতে দিতে এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। এখন আর কি করব, এর মাধ্যমে আজকে ডাল ভাত খেয়ে ডিনার শেষ করছি। আজকের দিন এখানেই শেষ। সো ফাইনালি গুড মর্নিং। আজকে সানাসা থেকে ব্যাক করছি। আজকে খুবই শর্ট ট্রিপ ছিল, লাস্ট ডে খুবই শর্ট ট্রিপ ছিল, মাত্র 2 ঘন্টা ট্রেকিং ছিল। তো আজকে ব্যাক করে এখন রওনা দিব হচ্ছে প্রায় 5-6 ঘন্টার মতো লাগবে। সো আমরা এখন দিবোচে যেতে চাই। ওকে, লেটস সি। আরেক বান্দার কথা তো বলাই হয়নি, বিজয়, যার ব্যাগ নিয়ে আমি ট্রেকিং করছি। কি যে বলবো, এত ভারী ব্যাগ নিয়ে এসে কিভাবে পোর্টিং করে আমি আসলে আমার মাথায় ধরে না এক কথায়। তারপর আর কি করার, তার ব্যাগটা আমি একটু নিলাম, বিজয় আমাকে একটু ব্যাগটা দাও ভাই। আর এই নিয়ে, ওরে আল্লাহ, এত ভারী ব্যাগ নিতে নিতে আমার আসলে 2 দিন ঘাড়েও ব্যথা করছিল। যাই হোক, বিজয় শুধু বিজয় না, বিজয়ের মতো যারা আছেন, যারা পোর্টিং করেন, আসলে ওদের জন্য আমরা কিছুটা নাগরিক সুবিধা বেশি পাই এই পাহাড়ে। তো বিজয় যাচ্ছে আমাদের সাথে। এইখানে আরেকটা চেকপোস্ট আছে, এইখান থেকে আমার ন্যাশনাল পার্ক এন্ট্রিতে চেক পয়েন্ট, এই যে এখানে। আর এই যে দেখেন সুন্দর করে রাউন্ড করছে, এগুলো অটোমেটিক। হ্যাঁ, এই যে ঘুরছে, এই যে পানির স্রোতের কারণে অটোমেটিক। ওয়াও! এখন আমাকে প্রায় 1.5 ঘন্টা উপরে উঠতে হবে। ট্যাংবোচের পথে প্রায় হাফ পাহাড় উঠেছি, আরও হাফ আছে। প্রচুর মুখ শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়,
চেহারার একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। বেশি বেশি যারা এই রুটে আসবেন, এটা বাংলাদেশের পাহাড়ের মতো না, সো বেশি বেশি পানি পান করবেন, অনেক বেশি পানি পান করবেন। মুখ একবারে সম্পূর্ণ লেগে যায় মনে হয়, ঠোঁট শুকায় যায়। আর পানি খাবেন বেশি করে। Can you say hello, Bangladesh? হাঁটতে হাঁটতে আমি আমার সাথে একজন টুরিস্ট পেলাম, যিনি পানামা থেকে আসছে। Can you say please hi for Bangladeshi people? Hi. Yeah, he's from Panama. Yeah. Nice to meet you. Nice to meet you. What's your name? Oriel. Oriel. Yeah. Oh yeah, this is him, Oriel. Yeah. So আমার স্যাররা হচ্ছে কলম্বিয়া থেকে আসছেন। So can you say hello, Bangladesh? Buenos días. Good morning from Colombia. যত দিন যাচ্ছে তত ক্লান্ত হয়ে যাচ্ছি। কিছুটা খাবারের জন্য, কিছুটা অনেকটা অতি উচ্চতার জন্য এই মুহূর্তে প্রায় 16,000 ফিট উচ্চতায় আছি। শরীরটা চলতেছে না এবং বডি আর নিতেছে না, খুব টায়ার্ড লাগতেছে। মনটা চায় এখানে ঘুমাইতে। সকাল থেকে এই যে পাহাড় ওঠা শুরু করছি, এখনো শেষ হয় নাই। এভারেস্ট বেস ক্যাম্পে সহজ, যদি আপনি আইটিনারি বাড়ায় নিয়ে আসেন। আইটিনারি বলতে সময় যদি বাড়ায় নিয়ে আসেন, রুট প্ল্যান যদি বাড়ায় করেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। যারা অল্প দিনের জন্য আসবেন, না আসাই ভালো। অনেক ক্লান্ত লাগে, কারণ অতি উচ্চতায় যে ঠোঁট কোনো কিছু ঠিক নাই, দেখছেন? ঠোঁট, চোখ। এবং আজকে যাও একটু ভালো আছি, কারণ ভালো ঘুমাইতে পারছি। গালটাল ফুলে অনেকটা ফুলে গেছে, ফুলা ছিল। আর ঠোঁটের অবস্থা তো একদমই বাজে, যতই লিপ জেল দেই লাভ হয় না। এখানে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে, অনেক পানি খাইছি, কিন্তু বেশি নয়। জাস্ট 3-4 মিনিট ট্রেকিং করলে আপনি বসতে বাধ্য হয়ে যাবেন, কারণ আর সম্ভব হয় না, বডি চলে না। মন চলে কিন্তু বডি চলে না। দেখি আমি আর ট্যাঙ্কবোচে পৌঁছাইতে হয়তো আমার আরও 50 মিনিট বা 1 ঘন্টা লাগতে পারে, কারণ আমি অনেক ক্লান্ত। মূলত এখানে থেকে 30 মিনিট লাগার কথা, কিন্তু আমি আর পারতেছি না। বাট আমি হাল ছাড়তে যাচ্ছি না। কালকে আমার সাথে 2জন ইন্ডিয়ান ভাইয়া ছিল, তো একজন কালকে ব্যাক করছে, আরেকজন উপরে দিয়ে গেছে। তো আসলে সম্ভব না, অনেকটা কঠিন, এই জন্য উনি চলে গেছে। দেখি কি হয়। তাহলে আমি আগাইতে থাকি। রেডি স্টেডি গো। আমার এখান থেকে আবার নিচে যাইতে হবে, মানে যেদিকে যাচ্ছিলাম ওইদিকে যেতে হবে। ওইখানে ডিপোচেতে আমি গুড লাক হোটেল পাবো। তো আমি যাদেরকে আমার পার্টনারদেরকে খুঁজতেছিলাম, ওরা মনে হয় এখানে আর ওয়েট করে নেই, সরাসরি ডিপোচেতে চলে গেছে। তো এখন এই যে এটা হচ্ছে ট্যাঙ্কবোচের মঞ্চটি, খুব সুন্দর। ব্লগিং করতেছি। আর এই যে ট্যাঙ্কবোচে থেকে এখন আমি এই রাস্তা দিয়ে চলে যাব ডিপোচে। আমার এখান থেকে জাস্ট 20-30 মিনিট মতো নামলে আমি ডিপোচে পৌঁছে যাব। তো ফাইনালি আমি হচ্ছে ডিপোচেতে পৌঁছে গেছি। ডিপোচেতে আমি যে টি হাউসে থাকবো, এটার নাম হচ্ছে গুড লাক। ডিংবোচে অ্যান্ড ট্যাঙ্কবোচে, নো ট্যাঙ্কবোচে,
লো বুঝে সব জায়গায় আমি গুড নাইট গুড লাক হোটেলে থাকবো। সো আমি যাচ্ছি গুড লাকের পথে, যেন আমার লাকটাও গুড হয়। সো ফাইনালি আজকে আমি এসে পৌঁছে গেছি আমার আজকের ডেস্টিনেশনে। আর এখন খাচ্ছি ডাল ভাত। এই যে ডাল ভাত। Can I put all on? No, please half. Yeah. And little, thank you. Yeah, just only right. And I need also only for dal. Yeah, only little dal. Yeah, no vegetable. তো আজকে পৌঁছে গেছি, এখন ডিবুচেতে আছি। ভালো টাইমে পৌঁছে গেছি। আজকে আমার আর ডেস্টিনেশন কভার করার কিছু নাই। সব কিছু মিলে ভালো। ভাত খাওয়া প্রায় শেষ। এখন হচ্ছে জাস্ট রুমে যাবো, একটু রেস্ট নিব, বাট ঘুমানো যাবে না। যদি ঘুমায় যান, ট্রেকিং করে এসে ঘুমাইতে পারবেন না। এটা টোটালি রুলসের বাহিরে নেপালে। আপনি ঘুমানোর চেষ্টা করলেও ঘুমাইতে দিবে না। এখানকার যারা গাইডরা আছে, পোর্টার ভাইরা আছে, তারা কেউই আপনাকে ঘুমাইতে দিবে না, কারণ ইটস টোটালি রেস্ট্রিক্টেড যে আপনি এটা আপনার বডি খারাপ করে ফেলবে আপনি যদি ঘুমান দিনের বেলা। তাহলে কি করা যাবে? ঘুমানো যাবে না। আপনি এখানে আসেন, এখানে বসে কার্ড খেলতে পারেন, আটা দিতে পারেন, বাট ডোন্ট স্লিপ। হ্যাঁ, এখানে অতি উচ্চতার কারণে দিনের বেলা আপনি যদি ঘুমান আপনার শরীর খারাপ করবে। সো ঠিক আছে, সো রুমে আসছি, কিন্তু পা কেটে যাওয়ার কারণে এখন মোজাটা খুলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আশা করি দেখাইতে পারতেছি। সেই জায়গায় ব্যথা হয়ে গেছে। ফাইনালি It's like, oh my god. So এটা হচ্ছে আমার রুম। এখান থেকে এই যে তারা আজকে আমাকে একটা লার্জ বেড দিয়েছে। আজকে একটু হাত পা ছড়ায় ঘুমাইতে পারবো। ওয়াও। সো আজকে অনেকটা ভালো রেস্ট হবে, তবে ঘুমানো যাবে না। ওকে, আমার ডিনার চলে আসছে। এই যে Oh, Yoko. So you are green salad, right? Yeah, Mixed maybe veg. mixed veg. Yeah. So what about you, Sophia? Potato rusty. Oh, it's looking yummy, yeah. And I'm just dal bhat, the Bengali khana. একটি ক্লান্তিকর দিন শেষে লজগুলো ডাইনিংয়ে বসে আরাম করে ডিনার করতে করতে ট্রেইলের গল্প করতে লাগলাম। আর ট্রেইলে কিছু ফ্রেন্ড বানাই ফেললে তো আরো ভালো। কালকের দিনের প্ল্যান কি হবে এই নিয়ে আলোচনা করতে করতে ডিনার শেষ করে ফেললাম। কালকের দিনটা হতে চলেছে বেশ চ্যালেঞ্জিং। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুইভাবেই কালকে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। কালকে 4000 মিটারের উপরে উঠে যাব। এখন পর্যন্ত আমি সর্বোচ্চ অন্নপূর্ণা বেস ক্যাম্পে 4100 মিটারে উঠেছি। তাই কালকের ডিংবোচে জার্নিটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে এবং এটা একটা মাইল ফলো হতে চলেছে। এখন গুড মর্নিং। You don't have energy for গুড মর্নিং। whiskey. If you have the energy, আমরা with the walking energy, রেডি হয়ে যাচ্ছি, It's about পৌঁছে যাচ্ছি, চলে যাবো আজকে এখান থেকে। আজকে আছি হচ্ছে ডিবোচেতে। ডিবোচে থেকে আমরা আজকে ডিংবোচে যাব। সো ইয়া রেডি। কালকে একটা খুব বাজে ছিল, ইট ওয়াজ টু হার্ড। আমি একটা বাজে ড্রিম দেখছিলাম, আর দেখতে চাই না। ওকে, লেট ইট বি। দেন ব্রেকফাস্ট করে আস্তে করে আমরা রওনা দিয়ে দেবো। What? What's wrong with it? No. Another one? Yeah. Just for one video, what? you know. Okay. Squish, 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 and then peel, peel, peel,
You never had a boiled egg? Yeah. Never had a boiled egg? Yeah, we had. Oh, okay. We had. This is boiled eggs. Yes. You. উনি হচ্ছে আমার জাপানি ফ্রেন্ড উনি এখন 59 রাইট There you go. Yes. ইয়েস তিনি আর এক বছর পরে 60-এ পরিণত হবে এই জন্য উনি রিটায়ার্ডে চলে যাবে Ding. Okay. দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে আজ নেই কো মানা চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে এই যে এখানে মাউন্টেন গড এগুলো হচ্ছে ছাড়া থাকে কোনো মালিক নাই আর এখানে এগুলোকে খাওয়া টোটালি নিষেধ ধরা টোটালি নিষেধ আর এই মাউন্টেন গডের একটা বিশেষত্ব আছে এরা হচ্ছে 85 ডিগ্রি খাড়া পাহাড় উঠতে পারে আসলে আপনি এই এরিয়াতে আসলে দেখতে পাবেন এবং এগুলা একটা মাউন্টেন গডও কেউ কোনোদিনও খাবে না ধরবে না খাবে না আর আমাদের বাংলাদেশে হইলে এতদিন একটাও থাকতো না তো দেখতে দেখতে এসে গেলাম পাংবুচে আমরা এখন পাংবুচে সো দিবচে থেকে পাংবুচে আসতে আপনার একদম মানে স্লো করে আসলে 1 ঘন্টা লাগবে এবং রাস্তা খুব খারাপ না রাস্তা মোটামুটি সমতল বলতে নেপালি সমতল এইটা হচ্ছে পাংবুচে থেকে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে অনেক সুন্দর আমাদাবলামের ভিউ পাবেন ইয়েস ওয়াও আমাদাবলাম মানে মনে হয় যে চোখের সামনে বিশাল এক আশ্চর্যজনক পাহাড় এই পাহাড়টির নাম আমাদাবলাম যার অর্থ মায়ের হাড় ৬৮১২ মিটার উঁচু এই টেকনিক্যাল পিকের সরু রিজ আর খাড়া বরফের দেয়াল একে করে তোলে পৃথিবীর অন্যতম কঠিন সামিট শুধু উচ্চতা নয় টেকনিকই এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ দিস ইজ আমাদাবলাম ট্রেইল রাইট ফর আমাদাবলাম বেস ক্যাম্প অলসো On the top, behind the hill. In the middle of the... So on the top behind the hill it's the Amatablam base camp, right? Yes. Oh, great. And then it's climbing. You see the long range. Huh? So another side. Oh yeah, okay. So যারা আমাদাবলাম বেস ক্যাম্পে যাবে পাংবুচে থেকে এইখানে এই ট্রেলটি ধরে এইভাবে গিয়ে আমাদাবলাম বেস ক্যাম্পে যেতে পারে Oh. Okay, Padam, tell me one thing. Like, why people don't get in Gokyu Lake? Like, why there haven't any boat or something like that? This one is like the one thing is like the too cold, yes. Yeah. And then another things, from there is like the some of the guard, yes. Yeah. That's why it's not allowed for the swimming, no Really? anything, Yeah, yes. yeah. That's why it's all of the like the from there every time, yes. It's like the some of the puja is like the ceremony, yes. Oh, yeah, That's why it's ceremony, not allowed. And Oh, which yeah. people is go there Huh? and then try to in the swimming. Yeah. Mostly the people is dead. Yeah, really, I believe Yeah. this one. Yeah, That's really, why. yeah. I And was then thinking it's like that. the Yeah. normally the 2 years, 3 years before. Huh? The one is the school is traveling in the Kumsung, Oh. and that time, some of the student Huh? is jumping in the lake, Oh. and then it's tried in the swimming. Yes. Yes, and then that time, the one person is going to the deep one. Oh. Yes? Oh. And then try to the other person. To find him. Yeah, it tried to pulling him. Yeah. Yes. He also died. Yeah. Yeah. And then the try to other person also again. Oh, three my God. person, yes. And that time also he also did. And then try to other person also for the ready. Yeah. But is after that luckily seen the teacher.
Oh, luckily seen the teacher, yeah. And then just the 3 of people is dead from there. After that, those 3 of them Huh? still couldn't found the body. Oh my goodness. So finally আমরা চলে আসছি সোমারি ভিলেজে। প্যাংবুসা থেকে আর 30-45 মিনিট লাগে সোমারি ভিলেজ। এখানেও খুব সুন্দর ভালো ভিউ পাওয়া যায়। দিবুচে থেকে ডিংবুচে এর রাস্তায় একটা জিনিস খেয়াল করেছি, প্রকৃতির সবুজ শ্যামল রূপ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আর কঠিন অবস্থা ধারণ করছে। দূর দূর পর্যন্ত সাদা বরফ আর পাথর ছাড়া একদম অল্প কিছু গাছ চোখে পড়ছিল। বিশেষ করে ট্যাংবুচে এর পর থেকে মনে হচ্ছিল আল্লাহ এই প্রকৃতিকে কঠিন বানিয়েছেন আমাকে সামনের পথের কিছু আভাস দেওয়ার জন্য। হিমু, সামনে কিন্তু কঠিন আর কঠিন, রাস্তার শেষ নেই, কি হবে সামনে এই রহস্য জানতেই এক এক করে পা ফেলছিলাম। ফাইনালি আমরা দিবুচে থেকে ডিংবুচে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে ডিংবুচে। ওয়াও, কি সুন্দর ভিউ, উপরে মেঘে ছেয়ে আছে, নতুবা এতক্ষণে অনেক মাউন্টেন দেখা যেত। যাক, আজকের ট্রেলটা অনেক ইজি ছিল। ডিবুচে থেকে ডিংবুচে মাঝপথে আমরা পেয়েছিলাম ট্যাংবুচে এবং সোমারে, আর এইটা খুব ফ্ল্যাট একটা ভিলেজ। হ্যাঁ, সব কিছু মিলে আমরা আজকেও থাকবো গুড লাক রিসোর্টে। যাক, অনেক বেশি ভালো লাগতেছে। ওয়াও, কত বড় বড় মাউন্টেন! এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি, কারণ হয়তো বা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মাউন্টেন। ওয়াও, আল্লাহ, এত সুন্দর! ওয়াও, না জানি এভারেস্টের বেস ক্যাম্পে গেলে কত সুন্দর লাগবে। ওয়াও। সো ফাইনালি চলে আসছি আমরা এখন ডিংবুচেতে। এই যে এখানে আমরা ডিংবুচে চলে আসছি আজকে, ডিবুচে থেকে ডিংবুচে। হ্যালো, হ্যালো, এ আল্লাহ, ও আজকে গাছে উঠছিল, খুব ভালো ছিল। ইয়া, সে হ্যালো। ইয়া, নমস্তে। যাক, আজকে ট্রেকিং এর সমাপ্তি এই পর্যন্তই। ডিংবুচে পৌঁছে এত টায়ার্ড ছিলাম যে এরপর আর থাকা খাওয়ার ভিডিও করতে ইচ্ছা করেনি। পরের পর্বে থাকছে লোবুচে পৌঁছানোর গল্প। এভারেস্ট বেস ক্যাম্পের আগে দ্বিতীয় শেষ ভিলেজ আজকে। ধীরে ধীরে আমরা অনেকটাই কাছে পৌঁছে গেছি। তাহলে পরের পর্বে আবার দেখা হচ্ছে। হিমালয় থেকে আমি হিমু, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।